এই সামনে দিয়ে এতটা কিন্তু তোমার সিঁড়ি করে দেওয়া হবে। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সব জায়গা দিয়ে কিন্তু সিঁড়ি হয়ে যাবে, সিঁড়িটা ওই অবধি উঠবে, উঠে কিন্তু মানুষজন ওপর থেকে আর কি দেখবে। এটাকে থেকে প্যান্ডেল ভেবো না, এটা কিন্তু একটা মানে রক্তদান শিবির, সেইটারই আর কি প্যান্ডেল। বলে রাখি এখানে ক্লাব ছিল, ক্লাব উড়ে গেছে। ভাবনা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম কাঁচরাপাড়া। আর আমি কিন্তু এখন আছি কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়ার টপ 4 কি টপ 5 দুর্গাপুজো কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে। আজকে 15 আগস্ট, জানি না ভিডিও হয়তো 3-4 দিন পরে আসবে, তবে আজকে কিন্তু প্রথম ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চলেছি কাঁচরাপাড়া গোকুলপুর স্কুল মাঠ, তাদের কিন্তু খুঁটি পুজো। তো সেই পুজো থেকেই আর কি আমি শুরু করলাম। এটা কিন্তু কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনের দিকে বেরিয়ে এখানে যে টোটোগুলো পাওয়া যায় সেই টোটো ধরে 10 টাকা মাত্র ভাড়া নেয়, এই স্কুল মাঠে কিন্তু নামিয়ে দেবে। তো তারপরে আমি চলে এলাম। আজকে কিন্তু এদের খুঁটি পুজো। আমি দিব্যজ্যোতি আপাতত আছি উত্তর 24 পরগনার কাঁচরাপাড়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगद्गुरु আমি কিন্তু এখন কথা বলে নেব এখানে যে গোকুলপুর গয়েশপুরে, অ্যাকচুয়ালি গোকুলপুর এটা গয়েশপুরের মধ্যে পড়ে, কল্যাণীর মধ্যে পড়ে, যদিও কাঁচরাপাড়ার ঠিক পাশে, কিন্তু গয়েশপুর হচ্ছে কল্যাণীর মধ্যে পড়ে। তো সেই গয়েশপুরে 10 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তার সাথে কিন্তু কথা বলে নেব, বান্টি নন্দী। চলুন কথা বলে নিই। নমস্কার দাদা। আর আপনাদের সবাইকে নমস্কার, পুরো গোকুলপুরবাসীদেরকে। তো সামনে তো শারদীয় উৎসব আসতে চলেছে, তো কতটা এক্সাইটেড এই পুজোটা নিয়ে? আপনাদের মাধ্যম থেকে সবাইকে, আমরা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকে আগাম শারদ শুভেচ্ছা জানাচ্ছি। গোকুলপুর স্কুল মাঠের যে দুর্গোৎসব কমিটি 71তম বছরে এবার করল। আচ্ছা। তো আমরা শিয়ালদা স্টেশনের আদলে এবার মণ্ডপটা সজ্জা করছি। আর মোটামুটি আপনারা বুঝতে পারবেন, এই প্যান্ডেলে যারা এন্টার করবেন তারা বুঝতে পারবেন যে লাইটের মাধ্যমে এবং সাউন্ডের মাধ্যমে শিয়ালদা স্টেশনের যে এনভায়রনমেন্টটা, ডেলি প্যাসেঞ্জার যারা আছেন বা আপনারা প্রত্যেকে যারা স্টেশনে গিয়েছেন, শিয়ালদা স্টেশনে যাননি এরকম কোনো ব্যক্তি নেই, তো যখন যাবেন প্যান্ডেলের ভেতরে আপনারা বুঝতে পারবেন যে শিয়ালদা স্টেশনেই বোধহয় চলে এসেছি, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। তো লাইটিংয়ের কোনো চমক থাকছে তো ভেতরে? অবশ্যই লাইটিংয়ের চমক থাকছে। আমরা নানা রকম লাইটের মাধ্যমে শিয়ালদা স্টেশনের যে এনভায়রনমেন্ট সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এই সেই গোকুলপুর সেই চন্দ্রযান 3 সফলতা, যেখানে আর কি সারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের স্বচক্ষে দেখেছিল, সেই গোকুলপুরের মাটি থেকে আমি কিন্তু তোমাদেরকে জানালাম যে এবছরের থিম কি হতে চলেছে। তো এবার কিন্তু আমি গোকুলপুর থেকে সোজা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম। আর সেই দিকে কিন্তু এবার যাচ্ছি আমি নবাঙ্কুর বলে রাখি, কাঁচরাপাড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু 10 টাকা নেয় হচ্ছে অটো ভাড়া, বাগমোড় অব্দিও 10 টাকা নেয়। আর এটা কিন্তু পড়ে বাগমোড় আর হচ্ছে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে নবাঙ্কুর। তো
তো সেই নবাঙ্কুরে কিন্তু এখন যাচ্ছি আমি নেক্সট ডেস্টিনেশন। দেখো এই হচ্ছে এসে পৌঁছালাম নবাঙ্কুরে, যেখানে যে গ্রাউন্ডে আর কি পুজোটা হয়, এই রাস্তার ধারে হয়। ব্যাপারটা হচ্ছে ওদের কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে, মানে 2 সপ্তাহ আগে হয়ে গেছে, এখনও বাস পড়েনি। এটাকে থেকে প্যান্ডেল ভেবো না, এটা কিন্তু একটা মানে রক্তদান শিবির, সেইটারই আর কি প্যান্ডেল। বলে রাখি এখানে ক্লাব ছিল, ক্লাব উড়ে গেছে, ক্লাব হাওয়া এখানে নেই। আমি তোমাদেরকে ব্যানারটা দেখাচ্ছি সামনে, এই দেখো এখানে যে ব্যানারটা সেটা কিন্তু টানানো রয়েছে নবাঙ্কুরের। এই বছর কিন্তু এদের থিম সেন্ট পিটার্সবার্গ, এই যে দেখতে পাচ্ছ ভাবনা, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। আর টেরাকোটা শিল্পে হবে এবছর কিন্তু যে প্রতিমা সেটা। এই হচ্ছে নবাঙ্কুর, এটা হচ্ছে মানে কাঁচরাপাড়ার ঐতিহ্য নবাঙ্কুর, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট দুর্গাপুজো সেটা হচ্ছে কাঁচরাপাড়ার। সেই নবাঙ্কুরে কিন্তু 53তম বর্ষে এবছর পড়েছে এদের এই পুজোটা। আর এইটা কিন্তু হতে চলেছে এবছর, ঠিক আছে। বাইরে ভেতরে দুদিকে কিন্তু এদের মানে ডাবল ইঞ্জিন প্যান্ডেল যাকে বলে সেটা হয়। একটা হয় হচ্ছে বাইরে এখানটাতে, আর একটা হয় ভেতরে গলিতে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই ডাবল ইঞ্জিন প্যান্ডেল যেটা কিনা নবাঙ্কুরে, এটা কাঁচরাপাড়ার একটা ঐতিহ্যবাহী কিন্তু পুজো। তো চলো দেখি এবার একটু ভেতরটা একটু দেখি, যদিও এখনও কাজ কিন্তু শুরু হয়নি। তবে এদের একটা বৈশিষ্ট্য আছে যে কাজ শুরু করলে মোটামুটি 1 মাসের মধ্যে কাজ পুরো কমপ্লিট করে ফেলে। তো এই রাস্তা দিয়ে এই গলি দিয়ে কিন্তু ঢুকেই এখানে যে ভেতরের যে প্যান্ডেলটা সেটা কিন্তু হয়। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছর, এবছরও থাকবে, টেরাকোটার কাজ হবে। তো এই যে দেখতে পাচ্ছ এটা পুরোটা জুড়ে কিন্তু আর কি প্যান্ডেলটা হয়, এখান দিয়ে আর কি এই রাস্তাটা তখন ব্লক করা থাকে। তো যাই হোক দেখতে পাচ্ছ এই হচ্ছে মাঠ। তো এখান থেকে কিন্তু নেক্সট যাব বাগমোড়ে। তো চলো তাহলে নবাঙ্কুর থেকে সামনের দিকে এগিয়ে যাব বাগমোড়ের দিকে, আর বাগমোড়ে গিয়ে দেখাচ্ছি কী কী পুজো হচ্ছে। চলো, তো দেখতে দেখতে কিন্তু চলে এলাম এবার বাগমোড়ে। আর বাগমোড়ে কিন্তু একদম মোড়ের কাছে একটা পুজো হয়, এই যে বাজার কলকাতা ঠিক এখানে। এই হচ্ছে ত্রিপর্ণ ক্লাব। তো সেই ত্রিপর্ণ ক্লাব কিন্তু এই যে দেখতে পাচ্ছ এবছরের যে ভাবনা, এদের ভাবনা কিন্তু হ্যারি পটারের জাদুনগরী, সেটা কিন্তু তৈরি করছে এনারা। এই যে সামনে দেখতে পাচ্ছ হ্যারি পটারের জাদুনগরী তাদের ভাবনা। আমি দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ হ্যারি পটার। তো চলো দেখি এবার আমরা যাব দেখি বাগমোড় দিয়ে। এই বাগমোড় দিয়ে ডান দিকে কিন্তু রথতলা, ঠিক আছে, যেটা কিনা কল্যাণী রথতলা বলে তোমরা আর কি জানো। তো বলে রাখি বাগমোড় থেকে কিন্তু 950 মিটার দূরে, মানে ডান দিকে যেভাবে দেখালাম 950 মিটার দূরে কিন্তু রথতলা। আর বলে রাখি মাঝখানে এইরকম একটা ব্রিজ পড়বে, তো সেই ব্রিজটা ক্রস করে আর কি যেতে হবে, গিয়েই বাঁদিকে পড়বে। চলো দেখি যাওয়া যাক। বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর একটা ওয়েদার, আর এই ওয়েদারে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, লেন্সের উপরে জল চলে এসছে। চলো দেখি যাওয়া যাক তাহলে, রথতলা গিয়ে কথা হচ্ছে। রথতলার থিম যদিও বা হচ্ছে ওই বৃন্দাবনের প্রেম মন্দির। চলো দেখি কতদূর কাজ, এগুলো দেখিয়ে দেবো। তো এই যে এসে পৌঁছালাম কিন্তু রথতলাতে। আর আজকে যেহেতু 15 আগস্টে চারিদিকে মাইক বাজছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, আর প্রচুর আওয়াজ হচ্ছে। তো এই হচ্ছে রথতলার যে পুজো প্যান্ডেল, সেটাতে চলে এলাম। আমার যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে তাই পুরো মাঠে জল ভরে গেছে আর কাদা কাদা হয়ে গেছে। তো এই বছর কিন্তু এখানে তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এই যে দেখতে পাচ্ছ বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হচ্ছে। বৃষ্টি হয়েছে তাও কিন্তু ওনারা ওপরে আছেন, আমি একটু দেখাবো। এই যে দেখো ওনারা কিন্তু এখনও ওপরে কাজবাজ করছেন আর কি। এই যে তবে খুবই কিন্তু রিস্কি, এই বৃষ্টির পরে পুরো বাসটা সব স্লিপ হয়ে গেছে, তাও কিন্তু কাজকর্ম করছেন ওনারা। চলো দেখি এবার একটু যাবো। একটা জিনিস যদি আমি দেখাই, তো এখানে দেখতে পাবে যে এই পুজো প্যান্ডেলটা কিন্তু অনেকটাই চওড়া, মানে এখান দিয়ে পুরো এই মাথা থেকে ও মাথা কিন্তু 100 ফুটের ওপরে হবে। আর হাইটটা আপাতত যেটুকু দেখতে পাচ্ছি আমি 50 থেকে 60 ফুটের মতো হাইট হবে। খুব বেশি হাইট হয়নি, বাট হ্যাঁ হয়তো পরবর্তীতে হবে। তবে হ্যাঁ অনেকটা জায়গা মিলে কিন্তু করছে এই প্রেম মন্দির। প্রেম মন্দির এর আগেও অনেক জায়গাতে কিন্তু হয়েছে, তবে এখানে রথতলাতে যে প্রেম মন্দিরটা তৈরি হচ্ছে এটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু তৈরি হচ্ছে। তো আমি বলে রাখি তোমাদেরকে, আমি যে প্রেম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, প্রেম মন্দির কিন্তু মানে দেখলে মনে হচ্ছে যে প্রেম মন্দিরে তো কমন প্যান্ডেল, বাট এখানে কিন্তু প্রেম মন্দির যে বৃন্দাবনের যে প্রেম মন্দির রয়েছে তার প্রতিটা অংশকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখো এখানে যে বাঁশগুলো আর কি পোতা আছে, এই যে সামনে দিয়ে যে বাঁশগুলো পোতা আছে, এই পুরো বাঁশগুলো কিন্তু এই স্ট্রাকচারটা এগিয়ে আসবে, ঠিক আছে, যে স্ট্রাকচারটা আছে সেটাকে কিন্তু এগিয়ে আনা হবে। এবং বলে রাখি আমি, এই যে এইখানটাতে কিন্তু মানুষজন উঠে ভেতরের দিকে প্রবেশ করবে, ঠিক এই জায়গাটা এখানে উঠে। এর কারণ হচ্ছে এই সামনে দিয়ে এতটা কিন্তু তোমার সিঁড়ি করে দেওয়া হবে। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সব জায়গা দিয়ে কিন্তু সিঁড়ি হয়ে যাবে, সিঁড়িটা ওই অবধি উঠে কিন্তু মানুষজন ওপর থেকে আর কি দেখবে, মানে ওপরে উঠে তারপরে কিন্তু দেখবে। আর হাইটটা মোটামুটি এনারা বলছেন যে 120-30 ফুট হবে, দেখা যাক পরবর্তীতে আরও বাড়বে, যদিও হাইট আরও বাড়বে ওপরের দিকে, আর সামনের দিকে স্ট্রাকচারটা এগিয়ে আসবে। তো সেক্ষেত্রে আর কি বলা যেতে পারে যে প্যান্ডেল কমন হলেও তোমাদের যে প্যান্ডেলের মধ্যে যে ডিটেলসটা, সেই ডিটেলসটাকে কিন্তু ফুটিয়ে তোলার
করার চেষ্টা করছেন এই রথতলা যে পুজো কমিটি তারা। এবং আমি ভেতরের দিকেও যদি দেখি তো এই বৃষ্টির মধ্যেও কিন্তু কাজকর্ম করছেন সবাই। আমি দেখাবো তোমাদেরকে যে বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে ভেতরে। আর যে মাতৃ প্রতিমা সেটাও কিন্তু ভেতরে থাকবে। এন্ট্রি পয়েন্ট 3টে হতে চলেছে, এই যে এখান দিয়ে একটা, মাঝখানে একটা, ওই পাশে একটা, 3টে এন্ট্রি পয়েন্ট হতে চলেছে। আর এখানে দেখাবো আমি, দেখো এই দাদারা কিন্তু কাজকর্ম করছেন এখানে, এই বাটামের কাজ করছে। আর মাতৃ প্রতিমা কিন্তু সামনে থাকবে, ওই এর ভেতরটাতে থাকবে আর কি। তো ওখান দিয়ে আর কি লোকজন দেখবে, বেশ সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তো মোটামুটি কাজকর্ম হতে থাকুক, এখনও 1-1.5 মাস কাজ বাকি রয়েছে, তারও বেশি। তো সেই কাজকর্ম হওয়ার পরে আর কি উদ্বোধনের কথা ভাবা যাবে, কারণ মহালয়া তো অক্টোবর মাসে। তো যাই হোক, এবার এখান দিয়ে আমি সোজা চলে যাবো আবার কাঁচরাপাড়া স্টেশনে। চলো তাহলে কেমন লাগলো এই প্যান্ডেলটা একটু জানিও। মানে মোটামুটি আর কি আমি দেখানো আমার দায়িত্বের মধ্যে পড়ে, তার জন্য আমি দেখালাম। অ্যাকচুয়ালি বলে রাখি যে এটা কল্যাণীর মধ্যেই অ্যাকচুয়ালি আসে, মানে কিন্তু কল্যাণীর মধ্যে আসলেও এটা কিন্তু কাঁচরাপাড়া থেকে কাছে হয়। বাগমোড় থেকে 950 মিটার, এটা খুবই কাছে। আর এখান থেকে কল্যাণী স্টেশন প্রায় 6 কিলোমিটার রাস্তা, বুঝতে পারছো তো, অনেকটা দূরে আর কি। তো ওই জন্য আর কি কাঁচরাপাড়ার মধ্যে রেখেছি ভিডিওটাকে, কাঁচরাপাড়ার টপ 5-এর মধ্যে। এবার সোজা কাঁচরাপাড়া স্টেশনে যাব। কাঁচরাপাড়া স্টেশনে একটা পুজো আছে, সম্ভবত ওটা 16 পল্লী। চলো ওখানে যাওয়া যাবে। দেখো আবার কিন্তু কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি। আর বলে রাখি যে পুজোটা হয় এখানে, ওই যে সামনে একদম কাঁচরাপাড়া স্টেশনে যেটা শিয়ালদার দিকে যাচ্ছে, ওইটা আজকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনে ওইখানটাতে পুজোটা হচ্ছে। প্যান্ডেলটা কিন্তু কিছুটা তৈরি হয়েছে। তো আমি নেক্সট বার যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো ভালো করে। এখন ওখানে কেউ নেইও আর কথা বলার মতো, তো ওই জন্য পরে দেখাবো। তো আশা করছি টপ 5 ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও। আর পরবর্তীতে কিন্তু যাবো, মানে অ্যাকচুয়ালি কাঁচরাপাড়াতে যাবো, একটু কাজবাজ হোক, দেখানোর মতো তেমন কিছু নেই, ওই জন্য আর কি বেশি কিছু দেখালাম না। কোথায় কোথায় পুজোগুলো এগুলো দেখালাম আর কি, আর কি হচ্ছে আর কি। তো যাই হোক, পরবর্তীতে যাবো। নেক্সট ভিডিও আরও অনেক দুর্গাপুজোর ভিডিও আসতে চলেছে। এখন আমি সন্তোষ মিত্র স্কোয়ারে যাইনি, তো সেখানে তো অবশ্যই যাব। লাস ভেগাস ফিয়ার কত দূর এগোচ্ছে সেগুলো তো অবশ্যই দেখাবো। তো আমি দিব্যজ্যোতি, ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। টাটা।